প্রিয় বন্ধুরা, এই বৃষ্টিতে হয়তো অনেকেই বাসায় বসে টিভি দেখছেন বা পরিবারকে সময় দিচ্ছেন। ঠিক এই সময় পিরোজপুর শহরে কিছু ছাত্রদের দেখা যাচ্ছে, তারা আসলে সামাজিক যে কাজ সেটি করছে। ট্রাফিক নিয়ন্ত্রণ বলেন, রাস্তায় যে ধরনের সমস্যাগুলো থাকে সেটি সমাধানের জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আসলে যেদিন থেকে পুলিশ অব্যাহতি দিয়েছে তার ডিউটি থেকে, মানে বিরতি দিয়েছে, সেদিন থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশে ছাত্ররা কিন্তু নেমেছে এই রাস্তায় যে ধরনের ময়লা থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু তারা করে যাচ্ছে। তো একটা বিষয় আসলে বলি, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে ছাত্ররা তো এই যে বাড়িতে বাড়িতে ডাকাতি, হামলা, লুটপাট এগুলো বন্ধ করতে পারছে না। এটি কিন্তু আসলে শুধুমাত্র শিক্ষার্থীদের দ্বারা বন্ধ করা সম্ভব না, এখানে সবাইকে এগিয়ে আসতে হবে। পিরোজপুর শহর নিয়ন্ত্রণে, ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দুই একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনার নিকনেম তো রাকিব। আচ্ছা রাকিব, একটু বলেন তো যে আসলে আপনাদের যে এই উদ্যোগটা, এটা আপনারা কিভাবে নিলেন? আমাদের এই উদ্যোগটা নেওয়া হচ্ছে যে বর্তমান বাংলাদেশে পুলিশ প্রশাসন একটি দাবি নিয়ে তারা আর কি যে ধর্মঘট পালন করছে। বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোক যেহেতু প্রশাসনের দায়িত্ব পালন করছে না, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে না, সেহেতু আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে সেই সংগঠনের সদস্য যারা আছি, যেমন সরকারি সোহরাওয়ার্দী কলেজের রোভার স্কাউট, আফতাবউদ্দিন কলেজের রোভার স্কাউট, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং রেড ক্রিসেন্ট, বিএনসিসির সদস্যরা এই স্বেচ্ছামূলক কার্যক্রমে দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সরকারকে সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে আসছি। আচ্ছা, এটা কতদিন চলবে? আমাদের ইচ্ছা আছে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে দেশের সুশাসন বাস্তবায়িত না হয় এবং শৃঙ্খলা ফিরে না আসে, সেই পর্যন্ত আমরা দায়িত্ব পালন করতে চাই। ধন্যবাদ। আমরা আরও দুই একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা এই আপনার সাথে একটু কথা বলি। ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনাদের এই যে কর্মসূচি করতে গিয়ে কোনো বাধা হচ্ছে কিনা বা কোনো সমস্যা? গিয়ে বাধা হচ্ছে, মানুষ কথা শুনে না এক, আর হচ্ছে ক্ষমতার প্রভাব দেখাইতে চায়। মানে কিরকম ক্ষমতার প্রভাব? যেমন আমার নাম কি, আমি কই করি, এইসব বিষয় আর কি। মানে তারা কি নিয়মটা মানছেন না তাই? হ্যাঁ, নিয়মটা মানছে না, তাদের বাধা দিলে তারা হচ্ছে ক্ষমতার প্রভাব দেখানো শুরু করে। ক্ষমতা তো আমরা জানতাম এতদিন আওয়ামী লীগ দেখাতো, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে ক্ষমতা দেখায় কারা? আওয়ামী লীগ দেখায় না, অন্য মানুষ আছে না যে তোমার পরে দেখে নিব এই টাইপের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, ক্ষমতার রাজনীতি কিন্তু এখনো শেষ হয়নি, মানুষ কিন্তু এখনো ক্ষমতা দেখাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে। মানে এটা ভাবা কতটা লজ্জাজনক ব্যাপার যে সাধারণ শিক্ষার্থীরা কাজ করছে, সেখানেও ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে। এদেশ বিজয় করেছে ছাত্ররা, এদেশ আয়না মুক্ত করেছে ছাত্ররা, আর শৃঙ্খলা রক্ষা করা ওটা তো ওদের জন্য একটু ছোট্ট বিষয়। আচ্ছা, তবে এই যে মানে ছাত্ররা সাহসীভাবে এই পদক্ষেপটা নিয়েছে সারা বাংলাদেশে, তো আপনারা যারা রাজনীতিবিদ আছেন তাদের কতটুকু সহযোগিতা করছেন? সহযোগিতা আমাদের ছিল 100 ভাগ, তবে আমরা বিশ্বাস করি এবং আমরা স্বীকারও করি সেই সহযোগিতা খুব বেশি ওদের প্রয়োজন হয়নি। ওরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণভাবে এই আন্দোলনে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়ে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। আমরা